আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবাই জানি যে ওটস খুবই পুষ্টি সম্পন্ন এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এই খাবারটি 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে দেওয়া যায়। কিন্তু অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চাকে ওটস কিভাবে পুষ্টি সম্পন্ন এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াবেন। কারণ অনেক মায়েদেরই একটা ধারণা আছে যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায়। তো আমার আজকের পর্বে বাচ্চাদের জন্য ওটস দিয়ে খুবই পুষ্টি সম্পন্ন, মজাদার ও ক্যালোরি বহুল করে চারটি ভিন্ন রকমের ওটসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ওটসের এই খাবার চারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, স্মৃতিশক্তি বাড়াতে এবং শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে খুবই দারুণভাবে কাজ করবে। এই রেসিপি চারটি আপনারা 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তো এই জন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ওটস। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিতে পারেন। আবার সাবুদানার পরিবর্তে কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 500 ml লিকুইড গরুর দুধ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী চিনি আর 1 চিমটি লবণ। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর 2 টুকরা দারুচিনি। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নিচ্ছি। আর খাবারটি একটু মিষ্টি হওয়ার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। তবে বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনারা এখানে চিনিটা স্কিপ করে যাবেন, অথবা চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন। তো এই তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতন ঘন ঘন নেড়েচেড়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু সাবুদানাটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধের পরিমাণটাও শুকিয়ে খানিকটা কমে গেছে আর খাবারের ঘনত্বটাও এরকমের অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প দিব এবং এই খাবারটির সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নিব। তবে এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে করে দিবেন। দর্শক, ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড। এতে থাকা বিভিন্ন রকমের পুষ্টি আপনার বাচ্চার শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধি ঘটাবে। পাশাপাশি আপনার বাচ্চার বিভিন্ন রকমের ক্ষয়পূরণ করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন 1টি থেকে 2টি ডিম রাখতে। তো যাই হোক, এই তো আরও 1 থেকে 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করা যাবে। আর ঘি অথবা বাটার যদি না থাকে সেই ক্ষেত্রে রান্নার তেল ব্যবহার করা যাবে, যেমনটা আমি করছি। তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। এবার তেলের মধ্যে গ্রেট করা গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব সুজি আর ওটস। আমি এখানে ঘরে তৈরি চালের সুজি আর রোলড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস এবং চালের সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। তো এরপরে হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে গাজরের সঙ্গে সুজি আর ওটসগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এই তো ভালো করে ভেজে নিয়েছি। এবার এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। আমি এখানে 1 কাপের মতন পানি ব্যবহার করছি। আর দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নেবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লবণটা স্কিপ করে যাবেন। তবে বাচ্চা যদি লবণ ছাড়া একেবারেই খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে আপনি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন। তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমি এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর যখন গাজর, সুজি এবং ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে আসবে, এই পর্যায়ে খাবারটি আরও একটু পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দেব এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া।
দর্শক, আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। আর 8 মাসের পর থেকেই কিন্তু পুষ্টিবিদরা বাচ্চাদের খাদ্য তালিকায় একটু একটু করে বাদাম গুঁড়া যুক্ত করতে বলেন, কারণ বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়ায়, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার খাবারটি একটু হালকা মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আখের গুড়টাকে আমি একটু ভেঙে দিয়েছি। দর্শক, খাবারটি শুধু বাচ্চাদের জন্য পুষ্টিকর করে তৈরি করলে হবে না, পাশাপাশি কিন্তু মজাদারও করতে হবে। কারণ আপনি খাবারটি যত বেশি পুষ্টিকরই করেন না কেন, খাবারটি যদি বাচ্চার খেতে ভালো না লাগে তাহলে কিন্তু সে খাবে না। আর খাবারটি একটু টেস্টি করার জন্যই কিন্তু আমি এখানে সামান্য একটু আখের গুড় ব্যবহার করেছি। তবে আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনি, তালমিশ্রি কিংবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। তো এরপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গরম থাকার কারণে কিন্তু আখের গুড়টা খুব সহজেই গলে যাচ্ছে। আর এই তো এখন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাইয়ে অভ্যস্ত, অর্থাৎ যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত, সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর আর কিছুটা পরিমাণে গ্রেট করা বিটরুট। এরপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 20টার মতন কালো জিরা। তারপরে এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর রসটা শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। এই তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়া, 1 চিমটে গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। তবে 1 বছর নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। আর বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটাও আপনারা বাদ দিয়ে দিবেন। তো এবার নেড়ে চেড়ে ভালো করে এগুলোকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। দর্শক, আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিয়ে নিতে পারেন। আর হাতের কাছে ওটস না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিরা ব্যবহার করতে পারেন। তবে ওটসে যে পুষ্টিগুণটা রয়েছে সেটা কিন্তু আপনারা চিরায় কখনোই পাবেন, কারণ ওটস এমন একটি খাদ্যশস্য যেটা কিনা আমরা ধান, গম, চিরা, মুড়ি, ভুট্টা, পায়রা, জব এই সব কিছুর থেকে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ এবং ফাইবার সমৃদ্ধ। তো বুঝতেই পারছি যে ওটসটা কতটা পুষ্টি সম্পন্ন একটি খাবার। তো যাই হোক, পর্যাপ্ত পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু সবজি আর ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। গাজর এবং বিটরুটে রয়েছে ভিটামিন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সহ ভরপুর মাত্রায় পুষ্টি উপাদান। এতে থাকা পুষ্টি উপাদান ব্রেনের রক্ত চলাচল বাড়ায়, তার ফলে মেধা বিকাশে সহায়তা করে। পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীরে পানির চাহিদা পূরণ করে। এটি শরীরে লোহিত কোষ সমৃদ্ধ করে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, রক্তশূন্যতা দূর করে, হাড় ও দাঁত সুস্থ রাখে। পাশাপাশি খাবারটি কিন্তু অনেক বেশি কালারফুল করে, আর যেটা দেখে বাচ্চারা আগ্রহ সহকারে খাবারটি খায়। প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আবার ঘি অথবা বাটার যদি কোনোটাই না থাকে তাহলে কিন্তু আমার মতন রান্নার তেল দিয়ে খাবারটি রান্না করতে পারেন। তো যাই হোক, যখন গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, গাজরের গায়ের যে রসটা রয়েছে সেটা যখন খুব ভালো করে শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই যে দেখুন, ওটস দিয়েও আমি আরও 1-2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার ওটস এবং গাজর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব।
এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি লবণ। এখানে কিন্তু আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন সামান্য একটু ঝালের জন্য। আর যদি দিতে না চান তাহলে না দিলেও কোনো সমস্যা নাই, যেমনটা আমি দিচ্ছি না। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখুন, গাজর এবং ওটস ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকমের অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটি সিদ্ধ করা ডিম। ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি। দর্শক, ডিম তো আমরা সবাই জানি যে হাই প্রোটিন রয়েছে, এটা বাচ্চাদের গ্রোথ এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার। তাই প্রতিদিন বাচ্চাদের ক্ষয় পূরণ এবং পুষ্টির চাহিদা পূরণ করতে অবশ্যই একটি ডিম খাওয়াবেন। তো যাই হোক, ডিমটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি শস্য দানা। আর এর মধ্যে আমরা ডিম ব্যবহার করেছি, গাজর ব্যবহার করেছি, তো সব মিলিয়ে কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর একটি খাবার হয়েছে। আশা করছি আপনার বাচ্চার পুষ্টির চাহিদা এই খাবারটি থেকে অনায়াসে পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।